কখন থেকে বসে আছি, রুনার তো আসারই কোনো নামগন্ধ নেই। চাকরি বাকরি নেই, তারপরও বাইরে বাইরে, কখন যে আসবে তার কোনো ঠিক নেই। বিবি সাহেবা হয়েছে উনি। এই তো মহারানী রুমে ঢুকেছে। এখন শুধু আমি অপেক্ষা করব, দেখি মহারানীর ঘরে কোন দিক দিয়ে ভূত আসে। চেষ্টা করুন, ভালো হবে, করতে থাকুন চেষ্টা। ছি 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 ছি, আস্ত একটা ছোট লোকই রাসেল, অসভ্য কোথাকার। হায় রে, কপালের দোষে এই এই বাজে অসভ্য লোকটার সাথে আমাকে কাজ করতে হবে। অথচ জালাল স্যারের সাথে আমি কত বছর কাজ করেছি, একটা একটা বাজে ইঙ্গিত পর্যন্ত কোনোদিন করেনি আমাকে। কি সর্বনাশ! এই ও দেখি নড়ে চড়ে না, থম মেরে বসে আছে কেন? কি ভাবছে সে? একটা বার যদি জালাল স্যার চ্যাম্পিয়ন গ্রুপে আমাকে ফিরে যেতে বলতেন আবার, তাহলে আমি আশেপাশে কোনো দিকে না তাকিয়ে সোজা চ্যাম্পিয়ন গ্রুপে ফিরে যেতাম। এই রাসেলের মতো অসভ্য লোকের আশেপাশে থাকার চাইতে চ্যাম্পিয়ন গ্রুপে ফিরে যাওয়া অনেক ভালো। হায় হায়, এ কি দেখছি? রুনা তো দেখি বিড়বিড় করে কি যেন বলছে। সর্বনাশ, যা হওয়ার হয়ে গেছে। ও নিশ্চয়ই পাগল হয়ে গেছে। পাগল? এই তো মহারানী এখন গোসল করতে ঢুকে, 1 ঘন্টার আগে তো আর বের হবে না। এদিকে তো আমার চিপস চানাচুর শেষ। সিতু, সিতু, সিতুকে ডেকে লাভ নেই, যাই নিজেই গিয়ে একটু চিপস আর চানাচুর নিয়ে আসে। এটা কি? এটা কি দেখছি? সাদা কাপড়। হতেই তো ভূত। ও বাবা, এই তো দেখছি আবার উঠছে। আমি দেখবো না, দেখবো না, ভয়ে তো আমার শরীরটা কাঁপছে। ভূত কি করছে এটা? রুনার ব্যাগ। ভূত রুনার ব্যাগ খুলছে। কি আছে ওর ব্যাগের মধ্যে? কি আছে? পাইছি তোরে। কিসের শব্দ খালা?
আরে ভূত না চোর। অনেকক্ষণ ধরে বেটার পিছু নিয়েছিলাম, এবার ওকে বাগে পেয়েছি। এই এই আর চোর, এই যে দেখো, এই যে। ও মাই গড, এ তো দাদা ভাই। দাদা ভাই? আরে এটা তো ভূত না, তো দাদা ভাই। হত ছাড়াটা ওখানে কি করছে? সর্বনাশ হয়ে গেল, ওর সমস্ত প্ল্যান বরবাদ হয়ে গেল। এখন কি করি এখন? না না না, সামাল দিতে হবে। ওহো, মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।